হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের এই ভিডিওতে তোমাদেরকে ম্যাজিক এনএফটি সম্বন্ধে দু চার কথা বলবো এবং এখানে কীভাবে আইডি ক্রিয়েট করতে হয়, কেওয়াইসিটা কীভাবে করতে হয়, অথেন্টিকেশন কীভাবে করতে হয়, উইথড্রল ওয়ালেট অ্যাড্রেস কীভাবে সেট আপ করতে হয়, সেখানে ডিপোজিট কীভাবে করতে হয়, এছাড়াও কী কাজ এখানে তোমাকে করতে হবে, ফুল ডিটেলস আজকের এই ভিডিওতে বলবো। তো সবার ফার্স্টেই বলবো যে ম্যাজিক এনএফটির সাথে তোমরা এখন জয়েন করবে কি করবে না তার একটা ছোট্ট বন্ধুরা ধারণা দেবো। তো বন্ধুরা দেখো, আমার কথা শুনে তোমরা জয়েন করবে না তার কারণ দেখো, আমি একটা শুধুমাত্র ভিডিও বানাচ্ছি, সেজন্য দেখো আমার কথা শুনে তোমরা জয়েন করবে না। আগে তোমরা নিজে রিসার্চ করবে, তারপরে মন চাইলে তোমরা জয়েন করবে। আর যদি কোনো হেল্প লাগে আমাকে কল করবে বা SMS করবে। ওকে, তো দেখো বন্ধুরা, সবার ফার্স্ট বলি ম্যাজিক এনএফটি আজ থেকে জানো তোমরা টেজার এনএফটি যখন কি করলো, তারা প্রবলেম ক্রিয়েট করলো, তখনই কিন্তু ম্যাজিক এনএফটি ক্রিয়েট করেছিল আমাদের ইন্ডিয়ার কয়েকটা ক্রিয়েটর এবং পাকিস্তানের ক্রিয়েটর মিলে কিন্তু প্রজেক্টটা ক্রিয়েট করেছে। ওকে, তারপরে দেখো তারা কন্টিনিউ চালিয়ে গিয়েছে প্রজেক্টটা এবং এখানে তোমার উইথড্রলও ঠিক মতো সময় মতো দিয়ে দেয়। আর এখানে কি কাজ করতে হয়, টেজার এনএফটির যে কাজ করতে হতো সেই কাজ এখানে করতে হয়। টেজার এনএফটির সেম প্ল্যান কিন্তু এখানে আছে। দেখো বন্ধুরা, টেজার এনএফটি তো তোমার পালিয়ে গেছে, ম্যাজিক এনএফটিটা এখন আপাতত মার্কেটে চলতে পারে। তার কারণ দেখো কেন চলবে সেটা বলছি তোমাকে। এটার প্লে স্টোরে অ্যাপ এসছে শুধুমাত্র 10 দিন হয়েছে। আর এছাড়াও আগে কিন্তু এই প্রজেক্টটা অত কেউ জানতো, কিন্তু কেউ জয়েন করতো না, কিন্তু এখন দিনের দিন জয়েন করছে। তো দেখো বন্ধুরা, তোমরা যদি জয়েন করতে চাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, তোমরা জয়েন করতে পারো। তার আগে দেখো তোমরা রিসার্চ করো, আমার কথা শুনে জয়েন করবে না, আগে ডিসক্লেমারটা ভালো করে পড়বে এবং তারপরে তোমরা এখানে জয়েন করবে। তো আমি এই জন্যই তোমাদেরকে জয়েন করতে বলবো। দেখো, যদি এই প্রজেক্টটা যদি এখন দেখা যাচ্ছে 1-1.5 বছর রান করে, তোমরা পরে গিয়ে পস্তাবে, তার কারণ প্রজেক্টটা তোমরা প্রথমেই পাচ্ছ। ওকে, তো দেখো বন্ধুরা, তোমাকে পরে না পস্তাতে হয়, এই জন্যই কিন্তু আমি বলবো যে জাস্ট তোমরা 100 দিয়ে যদি পারো লস সইতে, তাহলে কিন্তু তোমরা আইডি করতে পারো। ওকে, যদি তোমরা রিস্ক নিতে পারো তবেই তোমরা আইডি করবে। ওকে, তো চলো বন্ধুরা, আইডি কীভাবে ক্রিয়েট করবে এটা দেখে। ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পাবে, সবার ফার্স্টে লিঙ্কে ক্লিক করবে, এই পেজটা নিয়ে আসবে। এই পেজটা একটা ইউজার নেম সিলেক্ট করবে। ইউজার নেমটা কেমন হতে হবে, তোমার নাম, তারপরে দেখো 1 2 3 4 বা এরকম কিছু একটা নাম সিলেক্ট করবে ইউজার নেমের জায়গায়। তারপর এখন পাসওয়ার্ড স্ট্রং সিলেক্ট করবে, সেই পাসওয়ার্ডটা এইখানে বসাবে এবং এইখানে যে কান্ট্রিটা এটা ইন্ডিয়া সিলেক্ট করবে। আর এখানে তোমার মোবাইল নাম্বারটা দেবে, এখানে ইমেল আইডিটা দেবে। ওকে, তারপরে এই অপশানটায় ক্লিক করবে। এই অপশানটায় ক্লিক করলে দেখো তোমার কাছে একটা তোমার জিমেলে কোডটা যাবে। তো জিমেলে কোথায় কোডটা যাবে সেটা দেখো। তো তোমরা যদি জিমেলে আসো তাহলে জিমেলে কিন্তু নর্মালি জিমেলে পাবে না কোডটা। তোমরা কী করে দেবো, থ্রিওতে যাবে। থ্রিওতে যাওয়ার পর কী করে, তুমি স্প্যাম যে ফোল্ডারটি আছে, স্প্যাম ফোল্ডারটি তোমরা ওপেন করবে। ওপেন করার পর এখানে তুমি কোডটা দেখতে চলে এসেছে, তোমরা এখানে ক্লিক করবে এবং দেখো কোডটা তোমরা সবার ফার্স্ট কী করবে, কপি করবে। কপি করে নেওয়ার পর ওখানে বসিয়ে সাবমিট করবে। তো ওইখানে রেজিস্টার অপশান থাকবে, তোমরা রেজিস্টার করবে। তারপরে দেখো অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। তারপরে তোমরা ইউজার নেমটা যেটা সিলেক্ট করেছো, ইউজার নেমটা এখানে দেবে, পাসওয়ার্ডটা এখানে দেবে। তারপরে দেখো সাইন ইনে ক্লিক করবে। সাইন ইনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে তুমি রেফার করলে কত % কমিশন পাবে বা কত ডলার পাবে সেটা এখানে ক্লিয়ারভাবে দেখিয়ে দেবে। তারপরে তোমরা কী করবে, এই যে ক্রস অপশনটা আছে, ক্রস অপশনটা ক্লিক করবে এবং কেটে দেবে। তারপরে দেখো এখানে রিজার্ভ করার জন্য এখনও 6 ঘন্টা আছে, সেটা এখানে দেখাবে। তোমরা কী করবে, দেখো এখানে কোনো কিছু যাওয়ার দরকার নেই। তোমরা দেখো মাই অপশানে আসবে। মাই অপশানে আসার পর তোমার কী করতে হবে না, ডিপোজিট সবার ফার্স্টে করতে হবে। ওকে, তো ডিপোজিট করার জন্য দেখো কী করতে হবে, ডিপোজিট করার জন্য তোমার নিচে চলে আসবে। তো নিচে আসার পর দেখো এইখানে তোমার ডিপোজিট অপশান আছে। তো দেখো আমি এর আগে একটা অন্য আইডি খুলে ফেলেছিলাম ভুলে, তো সেজন্য দেখো ওই ডলারগুলো দেখিয়েছে, তো সেটা ধরবে না। তোমরা দেখো $5 তোমরা যদি সাইন আপ করো কিন্তু $5 কিন্তু তোমরা পাবে। ওকে, তো তোমরা কী করবে, অ্যাসেট বা তোমার এই যে মাই অপশান আছে এখানে আসবে। এখানে আসার পরে যে ডিপোজিট অপশান আছে এখানে যাবে। এখানে যাওয়ার পর তোমার এখানে একটা দেখবে QR কোডের সে সঙ্গে একটা ওয়ালেট অ্যাড্রেস শো করবে। এই ওয়ালেট অ্যাড্রেসটা তুমি কী করবে, তোমার যে তুমি যে TRC20 থেকে পাঠাতো TRC20 সিলেক্ট করবে, অথবা দেখো তুমি আমি বলবো এইখানে যাও, সেখানে গিয়ে তোমরা BIP20 অপশানটা যেটা আছে না, BIP20 অপশানে ক্লিক করো। তারপরে দেখো এই QR কোডে অথবা দেখো এই ওয়ালেট অ্যাড্রেসে তোমরা কি ডলার সেন্ড করো। তো দেখো আমি এখানে $200 ইনভেস্ট করবো, সেজন্য কিন্তু 200 কিন্তু আমার এখানে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে কিন্তু সেন্ড করবো। তোমরা তো সেন্ড করতে ভালোই জানো, তোমাদের কিছু শেখাতে হবে না। তোমরা এখানে সবার ফার্স্টে ডিপোজিট করে দাও। তো আমার এখানে দেখো ফাইনালি $200 আমি ডিপোজিট করে দিয়েছি। তো এইবার আমার কাজ হচ্ছে যে এইটা দিয়ে সবার ফার্স্ট আমার রিজার্ভ করতে হবে। তো রিজার্ভ করার জন্য কী করবো, দেখো এই যে রিজার্ভওয়ালা অপশানটা আছে এইখানে আসবো। এইখানে আসার পর তোমার এই যে তোমার 4 সেকেন্ড সময়টা দিয়েছে, সময়টা যাওয়ার পরে কিন্তু আমি রিজার্ভ করতে পারবো। তো সেজন্য দেখো এই যে ক্রস অপশানটা আছে, এখানে ক্রস অপশানে ক্লিক করবো, সেরকম এখানে কেটে দেবো। তারপরে দেখো এই যে সাবমিট অপশানটা আছে, এখানে সাবমিট করবো। ওকে, সাবমিট করার পর এখানে দেখো আমাকে একটু সময় লাগবে। তারপরে দেখো এইটা তোমার আমার এখানে রিজার্ভ হবে
আর সেই সঙ্গে দেখো তোমরা টাইম দিলে দিতে পারবে, অথবা তোমরা দিলে দাও, অথবা দেখো কনফার্ম অপশানে ক্লিক করো, তোমার রিজার্ভটা কমপ্লিটভাবে কিন্তু হয়ে যাবে। তো দেখো কনফার্ম অপশানে ক্লিক করবে, তারপর কি হবে দেখো তোমার $200 কিন্তু এটা রিজার্ভ হয়েছে। ওকে, তো দেখো বন্ধু এই যে কালেকশন অপশানটা আছে তোমরা এইখানে যাবে, তো এখানে যাওয়ার পর এখানে সেল অপশানটা আছে, সেল অপশানে ক্লিক করবে, সে সময় সেল করবে। এগুলো তোমরা ভালোই জানো কীভাবে সেল করতে হবে, বাই করতে হবে, তোমরা তো ভালোই জানো, তার কারণ হচ্ছে ট্রেজার এনএফটি তোমরা কাজ করেছো। ট্রেজার এনএফটির মতো এই অ্যাপটা দেখো কোনো কিছু চেঞ্জ নেই, কোনো প্ল্যানের কিন্তু চেঞ্জ তোমরা পাবে না। তো দেখো সবার ফার্স্ট আমি বলি তোমার রিজার্ভটা কমপ্লিট হওয়ার পর তোমরা মাই অপশানে আসো এবং দেখো তোমাদের ব্যালেন্সটা এখানে অ্যাড হলো কি না। দেখো আমি কত ডলার অ্যাড করেছিলাম, আমি $200 অ্যাড করেছি, আমাকে $5 বোনাস দিয়েছে এবং দেখো আমি কত ডলার রিওয়ার্ড পেলাম, $3 মতো কিন্তু রিওয়ার্ড আমি এখানে পেয়েছি। ওকে, তো দেখো এইবার আমাদের কাজ হচ্ছে যে এই যে এটা তোমার অ্যাপটা আমরা তো ইনস্টল করব, তো কীভাবে করবো না করবো সেটা দেখাচ্ছি। তো দেখো তোমরা কি করবে, এইবার দেখো আমার এখানে তোমার কোনো কাজ নেই, ঠিক আছে। এইবার কাজ হচ্ছে তোমার এটাকে কেওয়াইসি করা বা অথেন্টিকেশন করা, নাহলে কিন্তু তোমার আইডি অন্যজন কিন্তু লগ ইন করে এটা কিন্তু নিয়ে নিতে পারবে, অথবা তোমার এটা তোমার অন্যজন কিন্তু রিজার্ভ করতে পারো, সমস্ত কিছু করতে পারো। তুমি অথেন্টিকেশন যদি না করো, তোমার পাসওয়ার্ড যদি সে জানে, তো সেই জন্য তোমরা কী করবে দেখো আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অ্যাপের লিঙ্ক, তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করবে এবং ধরো প্লে স্টোরে চলে যাবে, প্লে স্টোরে যাওয়ার পর অ্যাপটাকে ইনস্টল করবে। তো আমি প্লে স্টোরে চলে এসেছি এবং দেখো এখানে আমি ইনস্টলের অপশনে ক্লিক করবো এবং দেখো আমি এখানে অ্যাপটাকে ইনস্টল করবো। দেখো 20 MB একটা অ্যাপ, তোমরা অ্যাপটাকে ইনস্টল করে নাও। অ্যাপটা ইনস্টল হয়ে গেলে ওপেন অপশনে ক্লিক করবে, ওপেন অপশনে ক্লিক করার পর তোমাদের অ্যাপটা ওপেন হবে, এখানে তোমাদের আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে সিম্পলভাবে তোমরা লগ ইন করবে। তো আমি এখানে দেখো কমপ্লিটভাবে আমার এটা লগ ইন করে নিয়েছি, দেখতে পাচ্ছ আমার এটা লগ ইন হয়ে গেছে। তো আমরা কী করবো দেখো এবার নিচে চলে আসবে, মাই অপশানে আসার পর নিচে আসবে, নিচে আসার পরে যে পার্সোনাল সেটিং এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করার পর এই যে গুগল অথেন্টিকেশন করতে হবে, সেজন্য তোমাকে গুগল অথেন্টিকেশনে ক্লিক করবে এবং দেখো এই পেজটাতে তোমার নিয়ে আসবে। তো তোমার গুগল অথেন্টিকেশন করার জন্য তোমরা কী করবে দেখো অ্যাপ একটা দরকার, সেটা হচ্ছে দেখো প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে যাওয়ার পর তোমরা কোন অ্যাপটাকে ডাউনলোড করবে, অথেন্টিকেশন যে অ্যাপটা আছে সেই অ্যাপটাকে ডাউনলোড করবে। তো দেখো আমার আরেকটা ফোন থেকে দেখাচ্ছি, তার কারণ হচ্ছে অথেন্টিকেশন যে অ্যাপটা না সেটা কিন্তু তোমার ভিডিও হয় না, এই স্ক্রিন রেকর্ড কিন্তু হয় না। ওকে, তো দেখো সেই জন্য কী করবো দেখো আমি তোমার প্লে স্টোরে আসবো এবং আসার পর অথেন্টিকেশন অ্যাপটাকে সবার ফার্স্ট ডাউনলোড করব। তো আমি যখন এখানে অ্যাপটা অথেন্টিকেশন যে গুগল অথেন্টিকেশন অ্যাপটা আছে, অ্যাপটা প্লে স্টোরে সার্চ করবে, চলে আসবে, তারপরে অ্যাপটাকে ইনস্টল করবে, তারপর ওপেন করবে। ওকে, ওপেন করার পর তোমাদের ফিঙ্গার অথবা তোমার জিমেইলে তোমরা লগ ইন করবে সবার ফার্স্ট। তারপরে দেখো এই যে প্লাস আইকনটা আসছে, এই প্লাস আইকনে ক্লিক করবে, তারপরে দেখো এখানে স্ক্যান করবে অথবা দেখো ইন্টার সেট আপ কী করবে। ওকে, তো দেখো আমি এখানে সেট আপ কী করে দেখাচ্ছি তোমাদেরকে। তো সেট আপ কী করবে তোমরা দেখো, তারপরে দেখো এই যে এখানে তোমার এখানে কী করবে দেখো তোমাদের যে আইডিটার নেম সেই আইডিটা তোমার দিবে, সেটা হচ্ছে ম্যাজিক এনএফটি বলে আমি কিন্তু সেভ করছি। ওকে, ম্যাজিক এনএফটি আমি এটা আমার এটা যেহেতু দ্বিতীয় আইডি হচ্ছে সেজন্য কিন্তু আমি 2 বলে সেভ করছি এবং দেখো এখানে কিটা লাগবে। তো কিটা কোথায় পাবে, কিটা হচ্ছে এই কিটা। ওকে, এই যে কিটা, এই কিটা এখানে লাগবে, তো তোমরা এই কিটা দিবে, তারপরে দেখো এখানে অ্যাড করবে। ওকে, তো দেখো অথেন্টিকেশনটা অ্যাড করার পর তোমাদের দেখবে ওখানে 6টা অঙ্কের কোড দেখাবে, তোমাদের আইডিও দেখাবে ওখানে। তারপরে দেখবে এখানে প্লিজ ইন্টারের জায়গায় তোমরা কী করবে দেখো এন্টার করবে কোডটা, 6 অঙ্কের দেবে, একটা কোড দেবে। তো তারপর দেখো অ্যাড করার পর দেখবে তোমার অথেন্টিকেশন হয়ে যাবে। এবার কাজ হচ্ছে তোমরা ব্যাক করবে, ব্যাক করে আসার পর আবার দেখো মাই অপশানে আসবে, মাই অপশানে আসার পর তোমরা কী করবে এবার উইথড্রল ওয়ালেট অ্যাড্রেসটা তোমার সেট করতে হবে, সেজন্য দেখো তোমরা অ্যাসেট অপশানে আসবে, অ্যাসেট অপশানে আসার পর এই যে সেটিং বা অপশানটা আছে এই সেটিংয়ে চলে যাবে। এই সেটিংয়ে আসার পর দেখো এখানে তোমাদেরকে দুটো অ্যাড্রেস সেভ করতে হবে, একটা হচ্ছে BIP20, একটা হচ্ছে TRC20। তো তোমরা দেখো এই অ্যাড্রেসগুলো তোমরা অ্যাড করবে। তো তোমাদের দেখো ট্রাস্ট ওয়ালেট, মেটামাক্স বা সেভপাল যেখানকার অ্যাড্রেসে তুমি এখানে অ্যাড করবে, অ্যাড হবে। তো সেজন্য তোমরা কী করবে দেখো, তো আমার দেখো সেভপালে আছে, আমার ওয়ালেট অ্যাড্রেসটা সেভপালে আছে, তো আমি সেভপালে যাবো এবং এখান থেকে আমি নিব। তো আমি এখানে সেভপালটা আমার খুলে নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে আমি দুটো অ্যাড্রেস কিন্তু আমি অলরেডি এখানে ইনপুট করে রেখেছি। একটা হচ্ছে দেখো USDT হচ্ছে TRC20, একটা হচ্ছে BIP20। সবার ফার্স্ট আমি কী করবো BIP20টা অ্যাড করবো, সেজন্য আমি BIP20তে ক্লিক করবো এবং দেখো তোমার এই যে রিসিভেবল অপশান আছে এইখানে যাব, তারপরে দেখো কপি অপশানে ক্লিক করবো এবং দেখো অ্যাড্রেসটা আমি কপি করে নিয়েছি। এবার কিন্তু আমি এখানে চলে যাব, তারপরে দেখো BIP20 অপশানটা আছে এইখানে ক্লিক করবো। ওকে, এখানে ক্লিক করার পর ইয়েসে ক্লিক করবো, ইয়েসে ক্লিক করার পর এখানে অ্যাড্রেসটা আমি সবার ফার্স্ট এখানে পেস্ট করব এবং পেস্ট করার পর এখানে আমার পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিই। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে তোমার গেট কোড করবে, তাহলে তোমার জিমেলে দেখবে আবার কোড যাবে, যে স্প্যাম যে ফলোডারটি আছে ওখানেই যাবে কোডটা। তো দেখো এখানে গেট কোড করবে। ওকে, আগে দেখো গেট কোড করবে, তারপরে দেখো অথেন্টিকেশন অ্যাপ থেকে কোডটা নিয়ে এসে এখানে বসাবে, তারপরে সাবমিট করবে। জিমেলে দেখবে এরকম কোড আসবে। ওকে, কোড আসার পর তোমরা এখানে এটা পেস্ট করবে আর এইখানে হচ্ছে এই জায়গাটায়
এই জায়গাটা হচ্ছে তোমরা যে গুগল অথেন্টিকেশনটা করলে এই অথেন্টিকেশনের অ্যাপে দেখবে তোমরা ঢুকবে, তারপরে এখন যে 6 অঙ্কের কোডটা দেখাচ্ছে ওই কোডটা এখানে বসাবে, তারপরে দেখো সাবমিট করবে। সাবমিট করার পর দেখো তোমার এখানে আমার অ্যাড হয়ে গেছে BIP20, এবার আমাকে অ্যাড করতে হবে TRC20। তো এই জন্য দেখো একই সেম প্রসেস করবে। এই যে পেন্সিল আইকনটি আছে, এই পেন্সিল আইকনে ক্লিক করবে এবং দেখো এস করবে। এস করার পর এখানে TRC20-র যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে সেই ওয়ালেট অ্যাড্রেসটা তোমাকে নিয়ে আসতে হবে, এখানে ব্যাক করতে হবে। তারপরে দেখো এখানে ওয়ালেট অ্যাড্রেসটা আছে তোমার TRC20 USDT ওয়ালেট অ্যাড্রেসটা তোমরা এখানে যাবে, তারপরে রিসিভে যাবে, তারপর কপি করবে এবং কপি করার পর তোমরা এখানে নিয়ে সেটা আবার পেস্ট করবে। পেস্ট করার পর আবার তোমরা এখানে পাসওয়ার্ড দেবে, সেম ওই কোডটা নিয়ে সেখানে বসাবে আর গেট কোড করবে, জিমেলে যাবে, ওই কোডটা নিয়ে সেখানে বসাবে, তারপর সাবমিট করবে। সাবমিট করার পর দেখো তোমাদের দুটো অ্যাড্রেসই সেভ হয়ে গেছে। তো তোমরা এখানে ক্রস চিহ্নতে ক্লিক করবে এবং দেখো ফুল এটা ক্লোজ করে দেবে। আপাতত তোমার সমস্ত কাজ কমপ্লিট। আমি তোমাকে দেখিয়েছি তোমার এখানে আইডি কীভাবে ক্রিয়েট করতে হয়, এছাড়াও ডিপোজিট কীভাবে করতে হয়, রিজার্ভ কীভাবে করতে হয়, অথেন্টিকেশন কীভাবে করতে হয়, এছাড়া দেখো ওয়ালেট অ্যাড্রেস কীভাবে সেট করতে হয়। দেখো একটা ভিডিওর মধ্যে অনেক কিছু তোমাকে দেখিয়ে দিয়েছি। এবং দেখো এই ভিডিওটি তোমরা যারা দেখবে তারা যদি জয়েন করতে চাও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, অথবা তোমার আমাকে দেখো হোয়াটসঅ্যাপে কল করতে পারো, অথবা দেখো ডাইরেক্টও কল করতে পারো। ওকে, আর কেউ যদি বাংলাদেশ থেকে দেখে থাকো তাহলে হোয়াটসঅ্যাপে কল করবে তোমরা, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে? চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি যদি ভালো লাগে তো দেখো হেল্পফুল মনে হলে একটা করে লাইক দিবে। ওকে, তো চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, চলো বাই।